আজকে যে প্রণাম যেটা রয়েছে এই প্রণাম মেম্বারে আগে এন্টারটেনমেন্ট ছিল, হেলথটা আমার পোদ্দার সেবা ট্রাস্টই জুড়েছে। এটা হচ্ছে কি, যাদের ছেলে মেয়ে অ্যাব্রড আছে, সঙ্গে থাকছে না, তাদেরকে দেখার লোক নেই, তাদের জন্যই এটাকে করা হয়েছিল। সমাজে বয়স্ক ব্যক্তিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে পোদ্দার সেবা ট্রাস্ট। মূলত যে সমস্ত ব্যক্তিদের দেখার কেউ নেই, ছেলেমেয়ে বিদেশে থাকে অথবা ছেলেমেয়েরা বাবা মায়ের যত্ন নেয় না, এরকম গরিব, অসহায়, দুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে পোদ্দার সেবা ট্রাস্ট। 2013 সাল থেকে শুরু হলেও করোনা মহামারীর জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার পুনরায় শুরু হয়েছে। সম্প্রতি সুরসুনা থানায় এরকমই একটি স্বাস্থ্য পরিষেবা করল পোদ্দার সেবা ট্রাস্ট। প্রচণ্ড দুর্যোগের মধ্যেও অনেকেই এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে আগামীতে পোদ্দার সেবা ট্রাস্টের মাধ্যমেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। আজকে যে প্রণাম যেটা রয়েছে এই প্রণাম মেম্বারে আগে এন্টারটেনমেন্ট ছিল, হেলথটা আমার পোদ্দার সেবা ট্রাস্টই জুড়েছে। 2013-তে হেলথটাকে ঢোকানো হলো। তার আগে দ্য বেঙ্গল বলে যেটা রয়েছে, তারা এন্টারটেনমেন্ট নিয়ে ওটাকে এগোতো, কিন্তু এটা প্রজেক্টটা তো কলকাতা পুলিশের, সেই জন্যে এটাকে প্রণাম যেটা আছে সেটাকে কলকাতা পুলিশ থেকে ডাইরেক্ট আমাকে হ্যান্ড ওভার করা হয়েছিল 2013-তে। তখন থেকে এটাকে কন্টিনিউ এখন পর্যন্ত চলছে। মাঝে করোনার জন্য বন্ধ ছিল। আজকে প্রথমবার করোনা পরে স্টার্ট হলো, সেটা আমাদের সরসোনা থানা থেকে। এটাকে খুবই ভালো লেগেছে, সাফিসিয়েন্ট মেম্বাররা এসছে। এরকম এখন প্রায় 32,000 মেম্বার আছে আমাদের প্রণামে। 32,000 মেম্বারে যেরকম আজকে সার্জন সাহেব বললেন আর এসআই সাহেব বললেন যে 650 থেকে 700 মেম্বার খালি সরসোনাতে আছে। এরকম প্রত্যেক থানাতেই এরকমই থাকে। কোনো জায়গায় 800 আছে, কোনো জায়গায় 1200 আছে, কোনো 400 আছে, এরকম করে সবারই মেম্বাররা থাকে। এটা হচ্ছে কি, যাদের ছেলে মেয়ে অ্যাব্রড আছে, সঙ্গে থাকছে না, তাদেরকে দেখার লোক নেই, তাদের জন্যই এটাকে করা হয়েছিল। যে একটা আমাদের থানাতে লিয়াসো অফিসার আছে, ওরা সমস্ত রোজ খবরটা দেয়, আর যারা বসি আছে হেড ইনচার্জ, ওনাকে হেড গার্জিয়ানটা হিসাবে রাখা হয়েছে। যদি কিছু হয় উনি স্বাস্থ্যসেবী ছিল। প্রণামের যারা সদস্য তাদেরকে আমরা নিয়মিত নজরদারি রাখি এবং তাদের স্বাস্থ্য চেক আপ হয়। সেরকমই আজকে একটা আমাদের থানায় ক্যাম্প ছিল স্বাস্থ্যসেবী, সেখানে প্রণামের অধিকাংশ লোকে উপস্থিত ছিল। তাদের নিয়মিত স্বাস্থ্য চেক আপ এবং যা যা ডাক্তারি পরামর্শ তাদেরকে দিলেন। হ্যাঁ, এই নিয়ে একটা আমরা ক্যাম্প। এই প্রণাম ব্যাপারটা একটু বলে দিন। প্রণাম ব্যাপারটা হচ্ছে যাদের এখানে আমাদের এরিয়ার মধ্যে যাদের দেখার মতো কেউ নেই, বয়স্ক, বৃদ্ধ বা বৃদ্ধা, তাদের পাশে দাঁড়ানো, তাদের নিয়মিত তাদের স্বাস্থ্য দেখা, তাদের অন্যান্য সুবিধা অসুবিধাও দেখার জন্য আমাদের এখানে লোক আছে। হ্যাঁ, যারা ডোর টু ডোর ঘুরে এই প্রণামের মেম্বারদেরকে সাহায্য করে। ও নিয়মিত আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন? রোজগার কাজে তারা কেমন আছে, তাদের কোনো অসুবিধা আছে কি না, তাদের ওষুধপত্র চাই কি না, তাদের কোনো ডাক্তারি চিকিৎসার দরকার কি আছে কি না, এই ধরনের নানান অসুবিধা। এন্টারটেনমেন্টের জন্য আমাদের প্রোগ্রাম হয়, তাদেরকে বিভিন্নভাবে এন্টারটেন করার ব্যবস্থা করা হয় যাতে একাকিত্বে না ভোগে। কী করা হয় তার জন্য? এর জন্য বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে তাদেরকে অংশগ্রহণ করানো হয়। অনেকেই আছে এখানে যাদের ছেলে মেয়ে বাইরে থাকে, বিদেশে থাকে, বৃদ্ধা একা বাড়িতে থাকে, তারা একাকিত্বে ভোগে। তাদের জন্য আমাদের অনেক নানান প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করানো হয় তাদেরকে। আজকে কেমন রেসপন্স পেলেন? আজকে তো দারুণ রেসপন্স। কত লোক এসেছিল? প্রায় ওয়েদার খারাপ, তা হলেও এখানে
70-80 জন লোক এসেছিল। 70-80 জন। আর প্রণামে কত সদস্য আছে এরকম? প্রায় 1450 সদস্য আছে আমাদের। মানে এই সুরসুনা থানার মধ্যে? সুরসুনা থানা এরিয়ার মধ্যে। আচ্ছা, মানে রীতিমতো আপনারা এই মধ্যে যোগাযোগ করে যাচ্ছেন? যোগাযোগ নিয়মিত যোগাযোগ, তাদের জন্য আমাদের ফোর্স ডেপ্লয় আছে, তার দায়িত্বে আছে। আমাদের সার্জন স্যার আছেন, সার্জন স্যার তাদের সুপারভিশন করেন এবং তাদের ডোর টু ডোর গিয়ে খোঁজ নিয়ে আসেন। পরিষেবা ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য, এবং সেই সমস্ত মানে কী বলবো অসহায় যারা কেউ থাকে না, বয়স্ক বৃদ্ধারা, তারা যে একটা ছত্রতলায় সাহায্য পেল স্বাস্থ্যের শিবির, চোখ থেকে হাট পর্যন্ত, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমরা আমি সদানন্দ চৌধুরী, এএসআই সুরসুনা থানা। মূলত কোন কোন রোগের ট্রিটমেন্ট করা হয়? দেখো ভাই, এটা রোগ বলতে গেলে এত পেশেন্টের, যে জেডিয়াটিক পেশেন্ট যারা আছে, এই জেডিয়াটিক পেশেন্টে এখন বেসিক্যালি দেখা যায় যে পেটের গণ্ডগোল, হাড়ের গণ্ডগোল, ব্রেনের গণ্ডগোল, প্রেশারের ইয়েটা রয়েছে, এইসব অনেকটা ইসিজি ফিসিজি সবই টোটাল এখানে করা হয়। ওষুধও দেওয়া হয়? ওষুধটা দেওয়া হয় না, মাঝে মাঝে ভিটামিন যদি আমাদের কাছে থাকে, গ্যাসের ওষুধ থাকে, ওটাকে আমরা শুধু চেক আপ করে দেওয়া হয়? চেকআপের মধ্যে যেরকম ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ব্লাড ইউরিক অ্যাসিড, ইসিজি, হেলথ চেক আপ, তারপরে আই চেক আপ, হার্ট চেক আপ। এটা একটা বিশেষ মানে ভীষণ ভালো একটা প্রজেক্ট, বুঝতে পেরেছেন? এটা মানে মাঝে মাঝেই করা উচিত থানার তরফ থেকে, তাতে মানুষের অনেকটা কনফিডেন্স বাড়বে, মানুষের সহযোগিতা এই আমরা সবসময় হাত বাড়িয়ে দিয়ে থাকি। কোনো সমস্যা, দেখুন থানায় মানুষ আছে, কিছু প্রবলেম নিয়েই তো থানায় আসে, হ্যাঁ অবশ্যই দরকার আছে, ভীষণ দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রণামের মেম্বার আছে 700, এটা শুনেছি, 700 মেম্বার্স আছেন, নিজে 60 বছরের বয়স্ক যারা আছে। আমার নাম তারকনাথ বন্দ্যোপাধ্যায়, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, সুরসুনা পুলিশ স্টেশন। রেখেছি অর্গান ডোনেশন যারা করতে চায়, সেটা অর্গান ডোনেশনের জন্য আমরা সবসময় তৈরি আছি, যে আমরা অর্গান ডোনেশনের জন্য 7 রকম ডোনেশন শরীরের এটা হয়, মরার পরে ওই 7টা অর্গানটাই ডোনেট করতে পারে। এই জন্যে আমরা এগিয়ে আসছি। কি কি অর্গান ডোনেট করা যায়? যেরকম সাধারণত লোক জানে যে আই হয়, কিন্তু কিডনি হয়, লিভার হয়, এটা সমস্ত জিনিসটাকে চেঞ্জ করা, লাংস হয়, এটাকে চেঞ্জ করা যায়। এগুলো করছে, কেমন রেসপন্স পাচ্ছে? আজকে তো 4 জন এটা করেছে এইখান থেকে। তো এটা প্রত্যেক থানাতে হয়, প্রত্যেকটা আমার যেরকম 200 অ্যাপার্টমেন্ট আছে নর্থ কলকাতা, সাউথ কলকাতাতে। এই 200 অ্যাপার্টমেন্টে অন্তত 80,000 ফ্ল্যাট আছে। এই 80,000 ফ্ল্যাটের সমস্ত এটাকে দেখার জন্য আমরা এটা এগিয়ে আসছি। হ্যাঁ, যখন এগুলো মরে যাওয়ার পরে ওগুলো কালেক্ট করা হবে? হ্যাঁ, মরে যাওয়ার পরে আমরা যেরকম একটা আমরা দিই, হ্যাঁ, এটা ঘন দর্পণ আমার সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে। এই ঘন দর্পণের জন্য ওটাকে আমরা আচ্ছা দিয়ে অ্যাসোসিয়েটভাবে ওটাকে কাজটা এগিয়ে যাচ্ছে। তারপরে ওরা যখন মরে যাওয়ার পরে তারা কি ফোন করবে আপনাদের সংস্থাকে? সংস্থাকে ফোন করবে, সংস্থা ডক্টর কতক্ষণের মধ্যে পৌঁছতে পারবেন? এটা ঘন্টাখানেক লাগে। ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে কালেক্ট করা যাবে। তা সেটা আবার অন্যজনকে প্রতিস্থাপন করা যায় ওই জিনিসটাকে সংগ্রহ করে? এরকম কর্নিয়া, একটা কর্নিয়াকে আমরা 4 জনকে দিতে পারি। লোক বলে যে একটা কর্নিয়া একজনকে দেওয়া হবে, ওটা না, ওটাকে স্লাইস করে করে 4 জনকে দেওয়া হয়। তাহলে 4টের একটা মানুষের চোখ ছিল, ও 4 জন চোখে দেখতে পাবে। 4 জন দেখতে পাবে একজনেরটা থেকে? একজনের চোখ থেকে 4 জন দেখতে পাবে। এটা বিশাল উপকার। আর তাহলে এটা তো উপকারী জিনিস। মরার পরে কেউ পুড়িয়ে দেয়, কেউ মাটি দেয়, ওটা জায়গাতে যদি চোখটা কাউকে দেওয়া হয়, রেটিনাতে অনেক লাভ আছে। তো এই অ্যাওয়ারনেসটা সেভাবে নেই। কি এটা আমাদের দেশে তো সেরকম মানুষরা অ্যাওয়ারনেস নয়। এটাকে আমরা থানার থেকে যে অ্যাওয়ারনেসটা করছি, থানাতে অনেক রকম সুবিধা হয়, অনেক থাকে, কেন শহরে এরকমই থাকে। তাহলে ওদের সমস্ত জায়গায়
আমাদের অ্যাওয়ারনেসটা পৌঁছে যাচ্ছে। আস্তে আস্তে বাড়বে এটা বাড়বে। এরকম চালিয়ে যাচ্ছেন? এটা 2013 থেকে আমার পোদ্দার সেবা ট্রাস্ট হেলথ যেটা ক্যাম্প রয়েছে মাসে 2, 3, 4 ওটাকে করে যাচ্ছে। যেরকম ওনারা ক্যালেন্ডার ইয়ার এটা দেন প্রোগ্রাম, সেরকম কন্টিনিউ হয়। আগামীতে আরও হতে থাকবে। আমি সরসনাতে 2016-তে এসেছিলাম, এখন 2024-এ তো 8 বছর পরে এসেছি। এটা কি সম্পূর্ণ বিনা পয়সায় নাকি পয়সা দিতে হয়? বিনা পয়সা, সম্পূর্ণ কোনো পয়সার এখানে প্রশ্ন নেই। হ্যাঁ, আর কোনো এখানে বিজনেসের কোনো ব্যাপার নেই। আমরা যে কোনো ধরো অসুখের পেছনে সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের ডেইলি ফুড ইনটেক, সেটা হচ্ছে সবথেকে খারাপ। আমরা কিন্তু সব উল্টোটা খাই। হ্যাঁ, আমরা রাত্রিবেলা প্রচুর খাবার খাই। আমরা ব্রেকফাস্টটাকে একটা মিনিমাম একটা ওই লিকার টি বিস্কুট খেয়ে কাটিয়ে দিলাম, দিয়ে তারপরে বেলা 1টা, 12:30, 1টার সময় ভাত খেলাম। এই সব জিনিসের মধ্যে গিয়ে গিয়ে দেখা যায় যে বেশিরভাগ মানুষই কোনো না কোনো ক্রনিক ডিজিজের আওতায় চলে আসছে। যেমন সবথেকে বড় জিনিস হচ্ছে কি, আমাদের ব্রেকফাস্টটা সবথেকে স্ট্রং হওয়া উচিত। ব্রেকফাস্টটা আমরা কিন্তু করি মানে একটা মিনিমাম, তারপরে লাঞ্চ সেটাকে ফলো করবে এবং রাত্রিরে কার্বোহাইড্রেট ইনটেক সবসময় কম করা হবে। সবথেকে বড় কথা যে আমাদের খাওয়া আর যেন আমাদের ক্যালোরি এক্সপেন্ডিচারের ব্যালেন্সটা মেনটেন হয়। তা নয় আমি প্রতিদিন প্রচুর খাই কিন্তু আমার কোনো খাটনি নেই, তখন লাস্ট অবধি দেখা যায় যে আমার এন্টার শরীরে ফ্যাট মানে ওয়েট গেন বেড়ে গেছে। যে আমরা এই থানার আন্ডারে যা প্রণাম, এই সিনিয়র সিটিজেনদের যে প্রোগ্রাম আমরা করি, সেটা হচ্ছে তাদের একটা গাইডলাইন দেওয়া। তাদের গাইডলাইন দেওয়ার লোক কিন্তু খুব কম। তারা আমরা গাইডলাইন দিই, থানা আমাদের ডাকে, আমরা আসি, এরা আমরা গাইডলাইন দিই কীভাবে চলবেন, বাকি জীবনটা কীভাবে কাটাবেন। কিন্তু মানুষকে বাঁচতে গেলে তো সুস্থভাবে বাঁচা উচিত, সেইটা সবথেকে বড়। সেই জায়গাগুলো আমাদের কনসাসনেস এই পোদ্দার সেবাটা ডক্টর অশোক পোদ্দারের আন্ডারে আমরা সেইগুলোকে একটা অ্যাওয়ারনেস, ডাক্তারবাবু বহুদিনের শখ 2013 সাল থেকেই করছেন। প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে অত্যন্ত ধৈর্য ধরে এইসব পেশেন্টগুলোকে হ্যান্ডলিং করা, এবং উনি ওয়াইডলি কলকাতা কভারেজ করতে চাইছেন, শুধু কলকাতা না, রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গলও করতে চাইছেন। তো সেই জায়গাটায় আমাদেরও ওনার সঙ্গে, ডাক্তারবাবুর সঙ্গে আমরাও সব থেকে বেশি ইনভলভ এইসব ব্যাপারে। আমরা চাই পুরো পশ্চিমবাংলায় এইভাবে স্প্রেড করতে, গিয়ে যাতে সেবা দিয়ে মানুষের উন্নতি।